আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো রয়েছি। আমি আপনাদের সামনে আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে যে সম্পর্কে আলোচনা করব, বিবাহিত এবং অবিবাহিত ভাইদের জন্য স্বপ্নদোষ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অনেক ভাই রয়েছে যারা রিকোয়েস্ট করেছেন যে স্বপ্নদোষ কিভাবে দূর করা যায়। অনেক ভাই রয়েছেন যারা প্রতিনিয়ত স্বপ্নদোষ হইতে হইতে তাদের শরীর একেবারে অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছে। ওই সমস্ত ভাইদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি নিয়মকানুন ভালোভাবে বোঝার জন্য অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। আর সকলের প্রতি বিনীত অনুরোধ থাকবেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে দিবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে শুরু করা যাক মূল আলোচনা। স্বপ্নদোষ থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আস-সামিউল মুমিতু। এই নামটি নিদ্রা যাওয়ার পূর্বে বুকের উপর হাত রাখিয়া ১৫ বার পাঠ করতে হবে। ১৫ বার পাঠ করলে আল্লাহর রহমতে কখনো স্বপ্নদোষ হবে না। এরপরে আরেকটি আমল, ঘুমানোর পূর্বে অর্থাৎ নিদ্রা যাওয়ার পূর্বে অজু করে সূরা তারিক পাঠ করে শুইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজল এবং করমে স্বপ্নদোষ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব হবে। সূরা তারিক অনেকের জানা আছে, অনেকের আবার জানা নেই। পবিত্র কোরআনুল কারীমের সূরা তারিকটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ فلينظر الإنسان مما خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب إنه على رجعه لقادر يوم تبلى السرائر فما له من قوة ولا ناصر والسماء ذات الرجع والأرض ذات الصدع إنه لقول فصل وما هو بالهجل إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رؤيدا। এই সূরা তারিকটি ঘুমানোর পূর্বে পাঠ করবেন, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নদোষ থেকে পরিত্রাণ দেবেন। আবার সকলের প্রতি বিনীত অনুরোধ থাকবে, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য কোনো ভিডিওর মধ্যে অন্য কোনো দিন আপনাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।